সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, বাংলার ফুটবলের সুদিন ফিরে আসুক, সমস্ত অন্যায় দুর্নীতি সব মুক্ত হয়ে আগামী দিনের এমন সুন্দর একটা সূর্য উঠুক যে সে সূর্যের আলোতে যেন সমস্ত অন্ধকারগুলো মুছে যায়। সারা বাংলার উৎসবের মেজাজের সাথে তাল মিলিয়ে এবারও ধুমধাম করে সরস্বতী পুজোর আয়োজন করলো দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব সাদার্ন সমিতি। ক্লাবের ফুটবল একাডেমি ও জুনিয়র দলের ছাত্রছাত্রীদের নিয়ে পুজোর আয়োজন করা হয় ক্লাবের অন্যতম কর্মকর্তা সৌরভ পাল ও জিনিয়া রায়চৌধুরীর বিশেষ তত্ত্বাবধানে। মা বাগদেবীর আরাধনা করা হয়। এদিন মাঠের অনুশীলনে ব্যস্ততা সরিয়ে রেখে বিদ্যার দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয় একাডেমির ভবিষ্যৎ ফুটবলাররা। কর্মকর্তাদের মতে খেলার পাশাপাশি শিশুদের সঠিক মূল্যবোধ ও সাংস্কৃতিক পাঠ দিতেই এই সম্মিলিত পুজোর আয়োজন করা হয়। সকাল থেকেই খুদে খেলোয়াড়দের কলতানে মুখরিত ছিল ক্লাব প্রাঙ্গণ। মন্ত্রোচ্চারণ আর ঢাকের আওয়াজে মাঠের পরিবেশে তৈরি হয় স্নিগ্ধ আমেজ। খেলাধুলা ও পড়াশোনার এই মেলবন্ধন সাধারণ সমিতির সদস্যদের মধ্যে সম্প্রীতির বার্তা আরও জোরালো করল। মায়ের কাছে প্রার্থনা যে সবাই যত মানুষ সমবেত হয়েছে মূলত সব হচ্ছে ফুটবল মাঠেরই মানুষরা আছে, বেশি আমাদের ক্লাবের সদস্যরা আছে, এই অঞ্চলের সাধারণ মানুষ আছে। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, বাংলার ফুটবলের সুদিন ফিরে আসুক, সমস্ত অন্যায় দুর্নীতি সব মুক্ত হয়ে আগামী দিনের এমন সুন্দর একটা সূর্য উঠুক যে সে সূর্যের আলোতে যেন সমস্ত অন্ধকারগুলো মুছে যায়। পুরোনো দিনের ঐতিহ্য ফিরে আসুক। বলা যেতে পারে যে মানুষ হচ্ছে অনুপ্রেরণা, মানুষ সাথে আছে। আমি বিশ্বাস করি মুষ্টিমেয় কিছু মানুষ যারা বাংলার ফুটবলে সামগ্রিকভাবে ক্ষতি করবার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু সব মিলে আপনারা যারা আছেন মিডিয়া, এই চ্যানেল 10 বলুন বা আর যত মিডিয়া আছে, সবাই এর বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছে। ফলে মা সরস্বতী তো বলা যেতে পারে যে সে বিদ্যার দেবী, কিন্তু বিদ্যার দেবী তো শিক্ষা দেয়। আগামী দিন এই শিক্ষায় সবাইকে শিক্ষিত করুক মা সরস্বতী, যাতে কারোর মনের ভেতর একটা মিনিটের জন্য যাতে কোনো অপসংস্কৃতি বা দুর্নীতি কোনো কিছু তাদের মাথায় না আসে, এটাই হচ্ছে আমার বার্তা। মায়ের কাছে প্রতি বছরের মতো যে প্রার্থনা আমরা করে থাকি এবছরও করব। আমাদের একাডেমিতে বা আমাদের সঙ্গে যে বাচ্চারা রয়েছে যারা খেলছে তারা ভালো জায়গায় চান্স পাক, সৎভাবে খেটে খেলুক এবং নিজেদের প্রমাণ করুক। হ্যাঁ, আমরা চাইছি যে প্লেয়ার তৈরি আমরা করছি তারা সৎভাবে খেলুক, ফুটবলটাকে বাঁচিয়ে রাখুক। আমাদের যে প্রচেষ্টা সেটা তাদের মধ্যে দিয়ে এগিয়ে যাক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।